প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনাদের এই চ্যানেলে আজকের ভিডিও শুরু করছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। যাই হোক, আজ আমরা 4 ধরনের সবুজ শাকের খাদ্য গুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে কথা বলবো। সবুজ শাকের এই গুণাবলী সম্পর্কে জানা থাকলে সকলেরই সেটা ভালো হবে। তো আজকের আলোচনার প্রথমেই রয়েছে যে শাকটি, সেটি হলো ধনেপাতা। ধনেপাতা সম্পর্কে বলতে গেলে এটাই বলা যায়, ধনেপাতায় সবচেয়ে বেশি পরিমাণে ভিটামিন এ থাকে। এছাড়াও এই শাকে ভিটামিন সি, কে পাওয়া যায়। ভিটামিন বাদেও ধনেপাতায় আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম এই সমস্ত খাদ্যগুণগুলি প্রচুর পরিমাণে থাকে। ধনেপাতা আমাদের চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, হাড়কে সবল রাখে, হাই প্রেশার কমাতেও সাহায্য করে। এই শাক চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, তাহলে বোঝা গেল ধনেপাতা কতটা উপকারী গুণে সমৃদ্ধ একটি শাক। আজকে আলোচনায় দ্বিতীয়তে যে শাকটি সম্পর্কে কথা বলবো সেটি হলো কচু শাক। কচু শাকে যে ভিটামিনগুলো পাওয়া যায় সেগুলো হলো ভিটামিন এ, সি, বি। এছাড়াও এই শাকে ক্যালসিয়াম, আয়রন প্রচুর পরিমাণে পাওয়া যায়। কচু শাক আমাদের রক্তকে শুদ্ধ করে, রক্তের অভাব দূর করে। রাতকানা রোগীদের জন্য এই শাক খুবই উপকারী। এবার আমরা আলোচনা করব ব্রাহ্মী শাক সম্পর্কে। আমরা অনেকেই চিনি বা এর সম্পর্কে শুনেছি ব্রাহ্মী শাক। এই শাক নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এই শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য রোগের সমস্যায় ব্রাহ্মী শাক অনেক উপকার করে থাকে। এই শাক রক্তের হিমোগ্লোবিন বাড়াতেও সাহায্য করে। যাই হোক, আজকের আলোচনায় সব শেষে যে শাকটি সম্পর্কে কথা বলবো সেটি হলো গিমে শাক। কিছুটা তেতো স্বাদযুক্ত এই শাক প্রচুর পরিমাণে ভিটামিন বি1, বি2, ভিটামিন সি দ্বারা সমৃদ্ধ রয়েছে। এছাড়াও এই শাকটিতে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায়। গিমে শাক শরীরের ত্বকের বিভিন্ন সমস্যার থেকে রক্ষা করে। এই শাক আমাদের পাকস্থলীকে সুস্থ রাখে। এই শাক শরীরের ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করে। বন্ধুরা, এই শাক চোখকে সুস্থ রাখে। গিমে শাক শরীরের জ্বর কমাতে সাহায্য করে। গিমে শাক খেলে মুখে খাওয়ার রুচি আসে। সুতরাং বন্ধুরা, আজকের আলোচনা থেকে পরিষ্কার বোঝা গেল শরীরকে সুস্থ, সবল ও নিরোগ রাখার জন্য সবুজ শাকের কোনো বিকল্প নেই। বন্ধুরা, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন।